বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা অ্যান্টি ইন্ডিয়ান, এটা তাদের একটা ভালো পরিচয়। এবং অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার কারণে তারা দেশপ্রেমিক বটে। এবং দেশের উপরে যদি আল্লাহ না করুন কোনো আক্রমণ হয়, যে কোনোভাবেই হোক, তাহলে সেটা ইন্ডিয়ার থেকেই হতে পারে, কারণ ইন্ডিয়ায় চতুর্দিকে বলা যায় আছে। আর যদি এই ধরনের কিছু হয়, তাহলে এই দেশকে রক্ষা করার জন্য কে আগে এগিয়ে যাবে সেটা যদি আমরা বিবেচনা করে দেখি, এই দেশের নিরাপত্তা যদি আমরা চাই, সার্বভৌমত্ব যদি টিকে থাক সেটা আমরা চাই, তাহলে জামায়াতে ইসলামী এবং শিবিরের মতো দলের হাতেই সেটি সম্ভব বলে এটা স্পষ্ট মানুষের কাছে। তারা আগামীতে হয়তোবা এই দেশের নেতৃত্ব দেবে টুডে অর টুমরো। সামনে নির্বাচন হবে, আপনি কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা? নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তই আমার খুব মজবুত ভাবে আছে। আমি নির্বাচনে অংশগ্রহণ করতে যাব না ইনশাআল্লাহ। যদি কোনো দল থেকে আপনাকে অফার দেওয়া হয় যে আপনি আমাদের সাথে আসেন, বিশেষ করে যদি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়, যদি আপনাকে কোনো আসনে তারা চায়, তাহলে কি আপনি নির্বাচন করবেন কিনা? আমি করতে পারবো না, সেই ধরনের বিভিন্ন প্রয়োজন যোগ্যতার দরকার থাকে, সেগুলো আমার অনুপস্থিত, এবং সেই জন্য তাছাড়া মানসিকভাবেও আমি এর জন্য প্রস্তুত না। আর আমার পরিবারের লোকেরা, বিশেষ করে আমার স্ত্রী, উনিও চান না যে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান হয়েছে, অনেকেই বলছেন। এ বিষয়ে আপনার মতামত, আপনি একজন স্কলার হিসেবে, আপনি একজন বিজ্ঞ আলেম হিসেবে আপনার মতামত জানতে চাচ্ছি। ইসলামপন্থীদের উত্থান বলতে কে কি বোঝেন আল্লাহ ভালো জানেন, তবে আমি দেখতে পাচ্ছি যে সম্ভাবনা দেখা দিয়েছে যে জামাতের সঙ্গে অন্য অন্য ইসলামী দল, যেমন হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং আরও কিছু ইসলামী দল আছে, যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার প্রচেষ্টা চালাচ্ছেন। এটার শেষ কথা তো এখনো বলা যাবে না, তবে আমার মতে জামাত যদি এককভাবে নির্বাচন করে তাহলে সেটা আরো ভালো হবে বলে আমার বিশ্বাস। কারণ অনেক ক্ষেত্রে মতের মিল থাকলেও কর্মপদ্ধতিতে মিল নেই, সেটার জন্য জামাতের গায়ে কোনো কাঁদা লাগবে না বলে আমি মনে করি, যদি তারা এককভাবে নির্বাচন করেন, অন্য দলের সঙ্গে সুসম্পর্ক রাখেন, এবং সেটাই ভালো। একসঙ্গে নির্বাচন করার চাইতে সেটা ভবিষ্যতের জন্য ভালো হবে বলে আমার মনে হয়। আপনি এক সময় আপনি ছাত্র জীবনে ছাত্র সংঘ করতেন, সেটা আমরাও জানি। তো তারপর আপনার তখন কি দায়িত্ব ছিল এবং আপনি জামায়াত ইসলামের কি দায়িত্বে ছিলেন আমরা জানতে চাচ্ছি। ছাত্র জীবনে আমি পড়ার সময় রাজেন্দ্র কলেজে ছাত্র সংঘ করতাম, তখন আমি কর্মী হিসেবে ছিলাম। তবে আমার দায়িত্ব ছিল, বেশ দায়িত্ব দেওয়া হয়েছিল। ওখানে ফজলুল হক ভাই দায়িত্বে ছিলেন কলেজের শাখার। আর পরবর্তীতে আমি প্রফেসর গোলাম আজম সাহেব যখন আমিরে জামাত ছিলেন, তখন আমি কেন্দ্রীয় শোরার সদস্য ছিলাম, জামাতের রোকন ছিলাম, এটাই বড় কথা। এখনো কি আপনি জামায়াতের সাথে আছেন কিনা, বা তারা আপনি দেশে আসার পর এবং আপনি যখন প্রবাসে ছিলেন জামায়াত দলীয়ভাবে আপনার সাথে যোগাযোগ করেছে কিনা, বা আপনার এই বিচার নিয়ে তারা আপনার পাশে দাঁড়িয়েছে কিনা, এবং এখন আপনার সাথে তাদের যোগাযোগ আছে কিনা, বা তারা আপনার সাথে যোগাযোগ করেছে কিনা? হ্যাঁ, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, পজিটিভ সবকিছুই আলহামদুলিল্লাহ। যোগাযোগ আছে তাদের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। তাদের আমার প্রতি তারা কোনোভাবে বিরূপ না। জামাত থেকে আমি সরে আসিনি, জামাত থেকে আমাকে তখন বিশেষ কারণে জামাতের সিদ্ধান্তেই আমাকে সরে আসতে হয়, এবং তাতে করে আমি কখনো জামাত থেকে বিচ্ছিন্ন হইনি। মানে আমার এটাকে সমর্থন করার যে অধিকার, সেটা আমার ছিল, আছে এবং ইনশাআল্লাহ থাকবে।
এখনো কি আবার নেতৃত্ব দিবেন কিনা? সেই ধরনের কোনো অবস্থা আমার এখন আছে বলে মনে হয় না। তবে জামাতের থেকে যদি কোনো এইভাবে সিদ্ধান্ত দেওয়া হয় এবং আমাকে বলা হয়, সেটা তো আমি মানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংগঠনগুলো, বিশেষ করে ছাত্র শিবিরের তৎপরতা নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর তৎপরতা, চেষ্টা আমি খুব পছন্দ করি। ইসলামী ছাত্র শিবির একমাত্র ছাত্রদের সংগঠন যারা মানুষ গড়তে চায়, মানুষকে সংশোধন করতে চায়, দেশে ভালো নেতৃত্ব উপহার দিতে চায়। সেই ধরনের একটি মাত্র সংগঠন বলেই আমি তাদেরকে জানি। শিবিরের কোনো বিকল্প নেই। আমার মনে হয় আমরা সবাই যদি আমাদের সন্তান সন্ততি শিবিরের সঙ্গে রাখতে পারতাম, তাহলে তারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেত, আমরাও পেতাম। এই ধরনের একটি সংগঠন হচ্ছে শিবির। তারা কোনো হঠকারিতায় বিশ্বাস করে না এবং তাদের ভিতরে ইলম হাসিল করার প্রবণতা আছে, চর্চা আছে, বই পুস্তক পড়ানো হয় এবং কোরআন হাদিস নিয়মিত তারা স্টাডি করে এবং তারা আত্মসমালোচনা করে এবং তারা মানুষকে দিনের পথে দাওয়াত দেয়। এইসব বৈশিষ্ট্য তাদের ভিতরে বর্তমান আছে। সুতরাং তারা কিন্তু যতই নির্যাতিত হোক, তাদের কোনো ক্ষতির টু স্পিক দি ট্রুথ হয়নি। ইয়েস, তাদের অফিস আদালত বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে মিছিল মিটিং করতে দেওয়া হয়নি। সেই জুলুমের কারণে মজলুমের পক্ষে জনমত আরও সৃষ্টি হয় বেশি, আল্লাহর রহমত তারা পায় এবং তারা সবরের সঙ্গে, ইস্তেকামতের সঙ্গে এতে টিকে থাকার কারণে তাদের প্রতি মানুষের সমর্থন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। ক্ষমতায় কে যাবে কে যাবে না সেটা তো আল্লাহ জানেন ভালো, তবে তাদের ব্যাপারেও মানুষের একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। তারা অ্যান্টি ইন্ডিয়ান, এটা তাদের একটা ভালো পরিচয় এবং অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার কারণে তারা দেশপ্রেমিক বটে এবং দেশের উপরে যদি আল্লাহ না করুন কোনো আক্রমণ হয়, যে কোনোভাবেই হোক, তাহলে সেটা ইন্ডিয়ার থেকেই হতে পারে, কারণ ইন্ডিয়ায় চতুর্দিকে বলা যায় আছে। আর যদি এই ধরনের কিছু হয়, তাহলে এই দেশকে রক্ষা করার জন্য কে আগে এগিয়ে যাবে সেটা যদি আমরা বিবেচনা করে দেখি, তাহলে দেখবো যে আওয়ামী লীগ যাবেন। আওয়ামী লীগ তো ইন্ডিয়ার পেটের মধ্যে আছে, এখনো তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়ে আসে। তারা ইন্ডিয়ার ভিতরে এই দেশ চলে যাক এটা তারা চায় না, তা না। তারা চায় যে ইন্ডিয়ার অধীনেই থাক, বড় রাজ্য হিসেবে থাক, এটা তারা চায়। আর অন্য অনেক দল আছে, তাদেরকে তারা অনেকটা পারচেজেবল কমোডিটি, তাদেরকে খরিদ করা যায় হয়তোবা, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। তারা লোভের কাছে নত হতে পারে, তারা ভয়ের কাছে নত হতে পারে, তারা ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা করাকে জরুরি মনে করে না। সুতরাং তাদেরকে দিয়ে আমরা এই আশা করব না। এই দেশের নিরাপত্তা যদি আমরা চাই, সার্বভৌমত্ব যদি টিকে থাক সেটা আমরা চাই, তাহলে জামায়াতে ইসলামী এবং শিবিরের মতো দলের হাতেই সেটি সম্ভব বলে এটা স্পষ্ট মানুষের কাছে। এখন বিদেশি শক্তিগুলোর দাপটে কেউ যদি এটাকে জেনেও না জানতে চায়, বুঝেও না বোঝে, সেটা তাদের ব্যাপার। আল্লাহ জামাত শিবিরকে মেহরবানি করছেন এবং তাদের উপরে যত জুলুম নির্যাতন হয়েছে তা তাদের কোনো ক্ষতি করতে পারেনি, বরং উপকারী করেছে। তাদের সংগঠনের গ্রহণযোগ্যতা মানুষের কাছে সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আজিজ তারা আগামীতে হয়তোবা এই দেশের নেতৃত্ব দেবে, টুডে অর টুমরো। এখনই হতে হবে জরুরি না। এবং একটা ব্যাপার আছে, এমপি ইলেকশন যারা করবেন তাদের ভিতরে যারা অন্য দলের লোক এমপি ইলেকশন করবেন, তিনি যদি হেরে যান তাহলে তিনি হেরে গেলেন, তিনি হারালেন। আর যদি জামাতের কোনো ক্যান্ডিডেট হেরেও যায়, তাহলে সে যেহেতু এমপি হওয়া তার আসল কথা না, তার আসল কথা হলে আল্লাহ সন্তুষ্টি লাভ করা, ইকামতের দিনের জন্য কাজ করা। তারা সেই কাজটি করার কারণে তারা যদি ইলেকশনে হতে নাও পারে, তবুও তারা নেক আমলের কারণে
আল্লাহর কাছে তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে, তাদের এই সমস্ত তৎপরতা নেক আমল হিসেবে আল্লাহর কাছে গৃহীত হবে। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে? সুতরাং তাদের কোনো হার নেই, দে আর ইন দি রাইট পাথ, তারা সঠিক পথের উপরে আছেন।